بسم الله الرحمن الرحيم সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আলহাজ তালেব মোল্লাহ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনলাইন ক্লাসে। আমি খাদিজা আক্তার, সহকারী শিক্ষক। আজকে আমি অষ্টম শ্রেণীর তোমাদের বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে আমি আজকে আলোচনা করছি। তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে জীবের বৃদ্ধি ও বংশগতি। প্রতিটি জীবের দেহ কোষ দিয়ে গঠিত। এককোষী জীবগুলো এক কোষ থেকে দুই কোষে, এভাবে দুই কোষ থেকে চার কোষে বিভক্ত হয়। এভাবে তাদের বংশবৃদ্ধি ঘটে থাকে। বহুকোষী জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি পেয়ে জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে। ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে। জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে। নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ এককোষী জাইগোট ক্রমাগত বিভাজিত হওয়ার ফলে সৃষ্টি করে লক্ষ লক্ষ কোষ দ্বারা গঠিত একটি বিশাল আকৃতির জীব দেহ। এ অধ্যায় পাঠ শেষে আমরা জানতে পারব কোষ বিভাজনের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারব, কোষ বিভাজনের মাধ্যমে জীবদেহের বৃদ্ধি ব্যাখ্যা করতে পারব, জীবদেহের বংশগতির ধারা রক্ষায় বিভাজনের ভূমিকা ব্যাখ্যা করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোষ বিভাজনের প্রকারভেদ সম্পর্কে আমরা জানতে যাচ্ছি। দেখো, কোষ বিভাজনের প্রকারভেদ। জীবদেহে তিন ধরনের কোষ বিভাজন দেখা যায়, যথা অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এখন আমরা অ্যামাইটোসিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। জীবদেহে তিন ধরনের কোষ বিভাজন দেখা যায়, তার মধ্যে অন্যতম হলো অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস এই ধরনের কোষ বিভাজন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি এককোষী জীবে হয়। এককোষী জীবগুলো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে থাকে। এ ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে এবং প্রায় মাঝ বরাবর হয়ে সংকুচিত হয়। এর ফলে এরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপাত্য নিউক্লিয়াসে পরিণত হয়ে থাকে। এই সময়ে সাইটোপ্লাজমে মাঝ বরাবর সংকুচিত হয়ে দুটি কোষে বিভক্ত হয়। এ ধরনের বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুইটি কোষ সৃষ্টি করে, তাই একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়ে থাকে। তাহলে আমরা জানতে পারলাম এখান থেকে কোষ বিভাজনের মধ্যে অ্যামাইটোসিস হলো এমন একটি কোষ বিভাজন যেখানে তারা প্রত্যক্ষভাবে কোষ বিভাজন সৃষ্টি করে থাকে। এবার আমরা জানব মাইটোসিস। মাইটোসিস হলো উন্নত শ্রেণীর উদ্ভিদ ও উদ্ভিদে এ ধরনের প্রক্রিয়ায় তারা বংশবৃদ্ধি করে থাকে। এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম-আকৃতির, সমগুণ সম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোম আকৃতির দুটি অপত্য কোষ সৃষ্টি করে থাকে। মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী এবং উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি ঘটে। এই ধরনের বিভাজনের দ্বারা উদ্ভিদের ভাজক টিস্যুগুলো কোষের সংখ্যার সাথে এরও বৃদ্ধি ঘটে থাকে। এবার আমরা জানতে যাচ্ছি
মিওসিস। মিওসিসটা আসলে কি? মিওসিস হলো জনন কোষে উৎপন্ন সময় মিওসিস কোষ বিভাজন ঘটে। এই ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরস্পর দুবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার। ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এই ধরনের বিভাজনকে হ্রাসমূলক বিভাজনও বলা হয়। তাই বলা যায় যে মিওসিসকে বলা হয় কোষ বিভাজনমূলক ব্যবস্থা। জনন মাতৃকোষ থেকে পুং ও স্ত্রী গ্যামেট উৎপন্নের সময় এই ধরনের কোষ বিভাজন হয়ে থাকে। মাইটোসিসের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কিছু জানব। মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো হলো মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি হলো মাইটোসিস। এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয়। মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয়ে থাকে। মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুইটি অপত্য কোষ সৃষ্টি করে থাকে। মাইটোসিসে এ ধরনের বিভাজনের মাতৃকোষের ক্রোমোজোম এবং সেই সাথে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান হওয়ার ফলে ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। এই ধরনের বিভাজনে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে থাকে, ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান হয়। তাই মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজনীয় বলা হয়। মাইটোসিস কোথায় হয়? এখন আমরা জানতে যাচ্ছি মাইটোসিস কোথায় হয়। মাইটোসিস বিভাজন প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে ঘটে। উদ্ভিদে বর্ধনশীল অংশের ভাজক টিস্যু যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমূল ও ভ্রূণমুকুল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে এরকম বিভাজন দেখা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানছি মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি যেখানে মাইটোসিস বিভাজনটি দুটি পর্যায়ে সম্পন্ন হয়ে থাকে। প্রথম পর্যায়ে নিউক্লিয়াসের এবং দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন হয়। নিউক্লিয়াসের বিভাজনকে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রথমে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয়, পরবর্তীতে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হয়। তবে ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিসের শুরু হওয়ার আগে কোষটির নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। কোষটির এই অবস্থাকে ইন্টারফেজ বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এই সময়টাকে বাড়িতে বসে বসে অবহেলা নষ্ট করবে না। অবশ্যই নিজেদেরকে পড়ার মাধ্যমে সময়টা এগিয়ে নিয়ে যাবে। তোমাদের এই সময়টা হচ্ছে অনেক কিছু জানার এবং অনেক কিছু শেখার একটি অবর্ণনীয় এবং একটি অত্যন্ত আকর্ষণীয়মূলক সময়, যেখানে তোমরা এই সময়টা বাড়িতে কাজে লাগিয়ে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। তাই আমি আশা করছি তোমরা বাড়িতে অযথা সময়গুলো নষ্ট করবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা চলে যাচ্ছি ক্যারিওকাইনেসিসে। বিভাজিত কোষ নিউক্লিয়াসের একটি জটিল পরিবর্তনের মাধ্যমে ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়। পরিবর্তনগুলো ধারাবাহিকভাবে ঘটে থাকে। সেখানে বোঝার সুবিধার্থে পর্যায়টিকে 5টি ধাপে বিভক্ত করা হলো। ধাপগুলো হলো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা আজকের এই ক্লাস থেকে অনেক কিছু শিখতে পেরেছ। সেই সাথে তোমাদের আগামী দিনগুলো যাতে খুব সুন্দর করে কাটে সেই আশা ব্যক্ত করে আমি এখানেই আমাদের আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।